Damn. আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম কিভাবে একটা শিয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা যায়। একদম খুবই আ ইন্ট্রোডাক্টরি লেভেলে দেখছিলাম। তো এখানের মধ্যে আমাদেরকে আজকে আমরা একদম ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। পরীক্ষার আর খুব বেশি দিন নাই। তো আশা করি এতে সবার ভালো হবে। আ তো আজকে আমি যেটা করব এখানের মধ্যে বলছে যে এইটা একটা লোডিং স্ট্রাকচার আছে। ড্র দ্য শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ড্র দ্য এসএফডি অ্যান্ড বিএমডি। ওকে? তো আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে বলছে। তো শুরুতেই আমি বলছিলাম যে ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, আমাদের হলো স্ট্রাকচারের রিয়াকশনগুলো সেগুলো বের করতে হবে, রাইট? স্ট্রাকচারের রিয়াকশনগুলো বের করতে হবে, তারপরে আমরা লোডিং স্ট্রাকচারের দিকে আগাবো। তো আমি যদি একটু রিয়াকশনগুলো একটু দেখাই, এখানের মধ্যে লাকিলি আমাদের এটা রিয়াকশনটা দেওয়া আছে। আমি একটু আপাতত মিশাই দিই, এটা ভ্যালুটা মিশাই দিই, তারপরে আসলে কাজটা করি। অপাসিটি একটু বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের এখানে একটা বলা আছে, এটা একটা হিঞ্জ আছে এখানে। হিঞ্জের মধ্যে পাশে একটা এ পয়েন্ট আছে, আর একটা 1 মিটার দূরে আর একটা বি পয়েন্ট আছে, সেটার মধ্যে 2 কিলোমিটার একটা পয়েন্ট লোড আছে। তারপরে আরেক মিটার পরে আমাদের সি একটা পয়েন্ট আছে, সেখানে একটা 5 কিলোমিটার পরিমাণ পয়েন্ট লোড আছে। তারপরে আরেক মিটার পরে থেকে ইউডিএল শুরু হয়েছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড শুরু হয়েছে। ইউডিএল শুরু হওয়ার পরে শেষে গিয়ে আমাদের ইতে গিয়ে শেষ হয়েছে। ওকে? তো আমার লোডিং কন্ডিশনটা এরকম। তো আমাদেরকে শুরুতেই যেটা করতে হইতো বা শুরুতেই যেটা করতে হবে সেটা আমাদের স্ট্রাকচারটার রিয়াকশনগুলো বের করতে হবে। লাকিলি রিয়াকশনগুলো আমাদের এখানে দেওয়া আছে। আমি মিশাই দিই আপাতত। কিভাবে রিয়াকশনটা বের করতে হয় আমি হালকা একটু জাস্ট ওভারভিউ দিয়ে যাইতে চাচ্ছি। হ্যাঁ, এখানের মধ্যে আমরা রিয়াকশনটা যেভাবে পাবো, যে এই যে এখানে আমাদের যদি আমরা আর এ ধরি, হ্যাঁ? তো এটাকে যদি আমি আর এ ধরি, সরি, হুম, এটাকে যদি আমি আর এ ধরি, এই যে এটাকে যদি আমি আর এ ধরি, এটাকে তাহলে আমার আর ই ধরতে হবে, রাইট? আমার তো ২ টা আননোন, ২ টাই আননোন। এখানের মধ্যে আমার একটা এদিকে অ্যাক্সিয়াল কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটাতে আমরা কাউন্ট করে নিব না। কারণ ওটা আমাদের 0 ডিগ্রি ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাথে আমাদের সেটা সম্পর্কযুক্ত না। যেটা ট্রান্সভার্স ডিরেকশনাল সেটাকে নিব। তো যাই হোক, আমি এখন নিব মোমেন্ট এট এ। আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, হ্যাঁ? আমি এই যে এই পয়েন্টের সাপেক্ষে আমাদের রোটেশনটা দেখব কীরকম অবস্থা আছে, হ্যাঁ? তো আমি দেখব যে মোমেন্ট এট টেকিং মোমেন্ট এট এ ইকুয়াল টু 0। আমার এই যে ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টগুলো পজিটিভ। ওকে? তো আশা করি মোটামুটি সব কিছু ক্লিয়ার আছে। ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্টগুলো পজিটিভ। আচ্ছা, এরপরে এখানের মধ্যে আমাদের যেটা আছে যে এই যে এ পয়েন্টের সাপেক্ষে এই 2 কিলোমিটার লোডটা আমি তাহলে এইভাবে একটু ইকুয়েশনটা লিখি, আমি জাস্ট ভ্যালুটা বের করবো না। ইকুয়েশনটা এরকম হবে যে 2 into 1, হ্যাঁ? 2 into 1, কারণ এই যে ডিস্টেন্স ইন্টু ফোর্স। ওকে? তারপর আরেকটা আছে 5 কিলোমিটার, সেটাও আমাদের কি করতেছে, আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, এই জন্য আসলে পজিটিভ দিলাম। 5 ইন্টু আমাদের ডিস্টেন্স কত, টোটাল 2। আর হলো এই যে আমাদের এই ইউডিএলটার মানে আমাদের ইউডিএলটার নিয়ম যেটা, এখানের মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যে এই যে 4 কিলোনিউটন পার মিটার আছে, হ্যাঁ? প্রতি কিলোনিউটনে আমাদের 4 করে আছে। তা আমাদের এখানে টোটাল যেই আমাদের টোটাল ইউডিএলটার পরিমাণটা বের করার জন্য সেটা আমাদের করতে হয় যে হলো ইউডিএল ইন্টু তার টোটাল ডিস্টেন্স। তাহলে আমি দেখি ইউডিএল ইন্টু তার টোটাল ডিস্টেন্স কত, 1। এটি কিন্তু জাস্ট ইউডিএল এর ভ্যালু। আমি জাস্ট এখানে লিখে ফেলি ভ্যালু অফ ইউডিএল, হ্যাঁ? ভ্যালু অফ ইউডিএল কোনটা, এই যে 4 into 1। এর সাথে আমাকে আরেকটা জিনিস গুণ করতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমার তার ডিস্টেন্স। এই যে এই পয়েন্ট থেকে এই ইউডিএল তো মাঝখানেই থাকে না? ইউডিএল এর আমাদের যেই সেন্টার অফ গ্র্যাভিটি সেটা আমরা মিডলে ধরি। তো এটা আসলে মিডলে ধরলে আমাদের এরকমভাবে আসে যে হলো আমাদের এখানে টোটাল হলো কতটুকু ডিসটেন্স আমি একটু মাপে দেখি। এখানে টোটাল 1, 2, 3, মানে এই যে 1, 2 মানে 2, 3, 3 মিটার সাথে আরেক মিটারের অর্ধেক, মানে টোটাল 3.5 মিটার। তাহলে আমি এখানে লিখে ফেলবো যে 3.5, হ্যাঁ? আমার এইটা হলো আমার ইউডিএল এর ভ্যালু। অর্থাৎ এই ইউডিএল এর জন্য লোড, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস এখানে প্লাস হবে না মাইনাস হবে, মানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে দেখি তো। এই ইউডিএলটা আমার এখানে ক্লকওয়াইজ এর ডিরেকশনে ঘোরাচ্ছে, রাইট? তো আমার এখানে পজিটিভ হবে। আচ্ছা, তারপরে আমি দিয়ে ফেললাম এখানে। আমি ভ্যালুগুলো একটু মিশাই ফেলি। আ এইটা আমার এখন লাগতেছে না, হ্যাঁ? এটা যেহেতু আমার লাগতেছে না, তো আমি আমারটা মিশাই ফেললাম। তো হ্যাঁ, তো আমার যেটা লাগতেছে না, তো আমি এখানে আসলে এটা মিশাই ফেললাম। মিশাই ফেলে
তো আমি এখানে এটা লিখলাম। তো তারপরে যেটা করতে হয় সেখানে আমার এই যে RE টা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই আমার RE টা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। RE এর ভ্যালু কত হবে? RE ইনটু টোটাল যে ডিসট্যান্সটুকু কতটুকু? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল ডিসট্যান্স যতটুকু হয় সেটা হলো 4 ইকুয়াল টু 0। তাহলে আবার আমি বলতেছি যে আমার এখানের মধ্যে আ RE ইনটু 4, হ্যাঁ? তো তাহলে আমি আমার ডিরেকশনটা যদি ফোর্সের ইয়েটা এরকম যে 2 ইনটু 4 2 ইনটু 1 সরি 2 ইনটু 1 মানে এই ফোর্সটা, তারপরে 5 ইনটু 2 প্লাস 4 ইনটু 1 মানে টোটাল ইউডিএল, আর সাথে যেই ডিসট্যান্সটুকু 3.5 3.5 কোথা থেকে আসলো? যেমন প্রতিটা কিন্তু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0.5 ইকুয়াল টু 3.5 মাইনাস আর ই ইন্টু 4। তো এটা হলো আমার টোটাল ইকুয়েশনটা। তো এই আর ইটা ক্যালকুলেট করে দেখা গেছে যে এইখানের মধ্যে আর ইটা আমাদের একটু বের করা ছিল। আমি যদিও একটু মিশা যাবে, আচ্ছা আমি একটু ব্যবস্থা করছি। আর ইটা 4.5 আমি ক্যালকুলেট করে দেখতে পারবো আর ইটা 4.5। হ্যাঁ, এই যে আমি তাহলে এখন একটু সরাই দিই। আর এটা 4.5 আমি তাহলে যেই জিনিসগুলো আমার লাগতেছে না সেই জিনিসগুলো মিশায় ফেলি। আমার মোটামুটি এই জিনিসগুলা জাস্ট একবার খাতায় তুলে তাহলে মিশায় ফেললে ভালো, মানে দেখায় ভালো হবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি না, রাখতেছি না। তো এখন যেহেতু আমি শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, সেহেতু আমার জন্য সবার শুরুতেই লাইন টেনে নিতে হবে। এই যে লাইনটা টেনে নিলাম শেয়ার ফোর্সের জন্য, এখানে আরেকটা লাইন টেনে নিলাম। যেখানে যেখানে আমার ফোর্স আছে সেখানে সেখানে আমি লাইন টানবো। ওকে, এখন এখানে একটা ফোর্স আছে, এখানে আমি লাইন টানবো। নর্মালি লাইনটা ডটেড লাইন থাকে, আমার এখানে ড্র বোর্ডে ডটেড লাইনের জন্য প্রভাষণ ইউজ করতে হয়। এটা আবার একটা প্যারা। যদিও আনলিমিটেড যেই টুল টুল বারটা সেটা আমার কাছে আছে ভগ্নাংশ আশীর্বাদে। বাট ওই ডটেড লাইন নেওয়ার জন্য আমাদের এই প্রপার্টিজ ডটেড লাইন নেওয়ার জন্য আমাকে আবার পে করতে হয়। যাই হোক, আ হ্যাঁ, তো শুরুতেই একদম শুরু থেকে শুরু করি। তাহলে আমাদের এই যে RE এর ভ্যালুটা কি 4.5। এখন RA টা দেখি তো উপরের দিকে উঠতেছে না? হ্যাঁ, RA টা উপরের দিকে উঠতেছে। মানে আমার এটা যদি 0 হয় তাহলে আমি এখানে লিখে ফেলবো SFD শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই 0 থেকে কতটুকু পরিমাণ উপরে উঠবে? এই যে 4.5 পরিমাণ উপরে উঠবে। 4.5 পরিমাণ উপরে উঠবে। আমি বলছিলাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইস অল অ্যাবাউট পয়েন্ট। আমি পয়েন্ট অনুযায়ী আগাবো। তো আমাকে এই যে শুরুতেই উপরের দিকে নিয়ে গেল। আর উপরের দিকটাতে আমি পজিটিভ ধরছি, হ্যাঁ? মাথায় রাখি। এই উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটাতে আমি নেগেটিভ ধরছি। ওকে? তো আমি উপরের দিকটা পজিটিভ ধরছি। তারপরে আমার এখানে কি কোনো ফোর্স আছে? এইটুকু জুড়ে কি কোনো ফোর্স আছে? মানে এইটুকু জুড়ে কি কোনো ফোর্স আছে? না, এটুকু জুড়ে কোনো ফোর্স নাই। ফোর্স না থাকার কারণে আমি একদম প্যারালালি আগাবো। ফোর্স যেহেতু নাই প্যারালালি আগাইলাম। প্যারালাল হয়নি, আমি প্যারালালি আঁকার ট্রাই করি। হ্যাঁ, প্যারালালি আঁকার ট্রাই করলাম। আচ্ছা, এখন আমি ছিলাম 4.5 এ, হ্যাঁ? আমি এখানে কিন্তু 4.5 এ আছি। আচ্ছা, আমি এখানে সাইডে একটু ক্যালকুলেশন করে রেখে দেই। আমি 4.5 এ আছি। এরপরে আমার এই যে এখানের মধ্যে এই ফোর্সটা কত কিলোনিউটন? 2 কিলোনিউটন। ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। আর আমি যেহেতু উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকে ফোর্সটা অবশ্যই নেগেটিভ হবে। তো এই নেগেটিভের জন্য আমাকে এখানে জাস্ট -2 দিয়ে এই সামেশনটা বের করে ফেলবো। সামেশন কত হবে? 2.5। তাহলে আমি এখানে 2.5, এখন 2.5 পেয়ে গেলাম। এখন 2.5 পয়েন্টটা কোথায়? নিশ্চয়ই এখানে কোথাও একটা হবে। এখানে কোথাও একটা। এইজন্য আসলে আমি নিচের দিকে নেমে যাবো। নিচের দিকে নেমে গিয়ে এই বাম পাশে লিখে ফেলবো 2.5। ওকে? মনে থাকবে? 2.5 লিখে ফেললাম। তারপরে আমাকে আমার কি এখানে 2.5 পয়েন্টে আছি আমি। তাহলে পরের বারতে আমি প্যারালালে আগাবো। প্যারালালে আগাইলাম। এখন এখানে এই পর্যন্ত কি কোনো ফোর্স ছিল? ফোর্স ছিল না জন্যে আমরা প্যারালাল আগাইতে পারছি। 5 কিলোনিউটন পর্যন্ত আরকি। হ্যাঁ? তো তারপরে আমাদের এখানে আরেকটা ফোর্স আছে, সেটা হলো 5 কিলোনিউটন। 5 কিলোনিউটন ফোর্সটা আমাদের নিচের দিকে আছে, রাইট? আমি একটু দেখাই যদি। হ্যাঁ, 5 কিলোনিউটন ফোর্সটা আমার এই যে নিচের দিকে আছে। এই যে নিচের দিকে আছে। 5 কিলোনিউটন ফোর্সটা আমার একটু নিচের দিকে আছে। আমি দেখেই বুঝতে পারতেছি। তো 5 কিলোনিউটন ফোর্সটা যখন নিচের দিকে থাকার কারণে আমি এখানে এই যে -2 পয়েন্টে এই যে 2.5 পয়েন্টে ছিলাম না? এখন 5 কিলোনিউটন সেটা আসলে নিচের দিকে আছে। এইজন্য আসলে মাইনাস সামনে বসবে। মাইনাস বসে এই ২ টার সামেশন মানে এই ২ টার সামেশন, হ্যাঁ? এই ২ টার সামেশন মিলে কত হচ্ছে আমার? -2.5। এই এখন আমি কোথাও -2.5 এ যাবো। আমি এইটা একটা পয়েন্ট পাইলাম P1, এটা একটা পয়েন্ট পাইলাম P2। আমি কিন্তু এইখানে জাস্ট আঁকতেছি। আর এইটা একটা পয়েন্ট পাইছি P1, P2, এটা P3। ওকে? তাহলে আমি এখানে লিখে ফেললাম। এইটা হলো P1, এটা হলো P2, সরি P2 এইটা। P1, P2 আর এই যে এটা P3। P3 এর ভ্যালু কত?
P3 এর ভ্যালু এই যে -2.5, -2.5 আসার জন্য কিন্তু আমি যে 0 নিচে চলে আসছি, হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে -2.5 আসা মানে আমি 0 নিচে চলে আসছি। এই যে এটা আমার 0 পয়েন্ট ছিল। এখান থেকে 2.5 নামছি। আ হ্যাঁ, এখান থেকে 2.5 নামছি। যেহেতু আমার টোটাল 5 নামতে হইতো, আমি এখান থেকে 2.5 নামছি, এখান থেকে 2.5 নামছি। নামে আল্টিমেটলি আমি -2.5 পয়েন্টে পৌঁছে গেছি। হ্যাঁ? তো আমি এখানের মধ্যে লিখে ফেলি যে -2.5, -2.5 এ নামছি। তারপরে আমাদের যেটা করতে হয় যে লোডিং এর আগ পর্যন্ত থেকে একটা লাইন টানতে হয়। দেখি তো, এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের মধ্যে আমার এখানে একটা লোডিং কন্ডিশন আছে না? এই যে এইটুকু একটা ইউডিএল আছে, রাইট? এই যে এই ইউডিএল, আমি বলছিলাম ইউডিএল আগ পর্যন্ত আমার সেটা প্যারালাল লাইন আগাবে। এই যে ইউডিএল এর আগ পর্যন্ত আমার একটা প্যারালাল লাইন আগাবে। এই যে ইউডিএল এর আগ পর্যন্ত আমার প্যারালাল লাইন আসলো। এরপরে আমাকে যেটা করতে হয়, হ্যাঁ, এরপরে আমাকে যেটা করতে হয় সেটা হলো এরকম, যে হলো আমরা এই ইউডিএল এর জন্য, হ্যাঁ, এখন ইউডিএল এর জন্য আমাকে একটা আলাদাভাবে ইয়ে করতে হবে। আ ইউডিএল এর লোডিং কন্ডিশন তো আমি গত দিনে পড়াইছিলাম। দেখাই দিছিলাম আরকি। ইউডিএল এর লোডিং কন্ডিশনটা এরকম যে আমার এখন আমি কোন পয়েন্টে ছিলাম? আমি কিন্তু আছি -0.25 পয়েন্টে, হ্যাঁ? -2.5 পয়েন্টে। এখন -2.5 পয়েন্টে থাকার পরে আমাকে এই ইউডিএলটা কোন দিকে নিয়ে যাচ্ছে? নিচের দিকে নিয়ে যাচ্ছে। নিচের দিকে নিয়ে যাওয়ার কারণে আমার এই ইউডিএল এর ভ্যালুটা কত হবে? মানে আমি -2.5 পয়েন্টে আছি। আমি একটু লিখে ফেলি এখানে। আমি -2.5 পয়েন্টে নিয়ে আসছি। ওখান থেকে আমাকে আবার একটা ইউডিএল নিচের দিকে নিয়ে যাচ্ছে। 4 ইন্টু 1 মানে কত? 4, মানে 2 আর 5 6.5। এই যে 6.5 পয়েন্টে নিয়ে যাচ্ছে আমাকে। 6.5, হ্যাঁ, আমাকে -6 মানে 6.5 পয়েন্টে নিয়ে যাচ্ছে। এখন আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা আসলে +6.5 নাকি -6.5 সেইটা। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা আসলে আমার যদি ২ টার যোগফল হয় -2.5 আর -4 এর যোগফল, তাহলে এটা আমার মাইনাস সামনে থাকার কথা। তাহলে আমার -6.5 পয়েন্টটা কোথায় আছে? আমি ধরে নিলাম কোথাও একটা এইখানে একটা পয়েন্ট, কোথাও একটা পয়েন্ট আছে। এখানে -6.5, 6.5 পয়েন্টে চলে আসছে। তো আমি আবার বলছিলাম যে এইটা যদি আমার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমার যে শিয়ার ফোর্সের লোডিং কন্ডিশনটা থাকবে সেটা হলো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। আমি বলে দিছিলাম এটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। এই যে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। আমি ছোট করে লিখে দিলাম ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। তো আমার এখানে -6.5 পয়েন্টে আমি আছি না? এরপরে কিন্তু আমার আরেকটা লোড আছে দেখি। এই যে এখানে আমার একটা RE আছে এখানে। এই যে এই পয়েন্টটাতে RE আছে। RE এর ভ্যালুটা কিন্তু আমি এক্সাক্টলি দেখতে পাচ্ছি। RE এর ভ্যালুটা আমার রিঅ্যাকশন অনুযায়ী সেটা হলো 6.5। আমি যদি একটু এটা সরাই ফেলি, আমি জাস্ট ঢেকে রাখছিলাম। হ্যাঁ। তো এই RE এর ভ্যালুটা আমার 6.5। এই যে RE এর ভ্যালুটা আমার 6.5। আমি এই সুন্দর মতো উপরের দিকে চলে গিয়ে আমি 0 পয়েন্টে মিলে গেলাম। আচ্ছা। শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সৌন্দর্যটা এটাই যে আসলে পরীক্ষার হলেই বোঝা যায় যে আমি ওই কোশ্চেনের মধ্যে মার্ক পাবো কি পাবো না। আচ্ছা, যেটা বলছিলাম, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সৌন্দর্যটা এটাই যে আসলে আমি যে পয়েন্ট থেকে শুরু করি সেই পয়েন্টে গিয়ে শেষ করতে পারি। আর সাথে আমাদের পরীক্ষার হলেই বোঝা যায় যে আসলে আমার ম্যাথটা যে করছি সেই ম্যাথটা আসলে ঠিক হইছে নাকি ভুল হইছে। মানে আমি সেই ম্যাথটাকে ফুল মার্কস পাবো নাকি মোটামুটি আমি সেখানে 0 পাবো। আমাদের একটা মজার বিষয় আমি এভাবে বলি বা বলতে চাই যে আমরা যদি এভাবে আমাদের ম্যাথের শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্টের ভ্যালু যদি 0 না আসে, স্যার আমাদেরকে 0 বসায় দিবে। তো এটা আসলে ওইভাবেই ক্যালকুলেশনটা হয়ে আসছে। তো যাই হোক, কথা না বাড়াই আমরা একটু এদিকে আসি। আমাদের এখানের মধ্যে একটা এখানের মধ্যে আমরা ছিলাম -6.5 পয়েন্টে, তাই না? আমি দেখাচ্ছি। আমরা ছিলাম কিন্তু এই যে -6.5 পয়েন্টে। তো -6.5 আর এইখানে আমাদের এই যে RE এর ভ্যালু একটা আছে। এই RE এর ভ্যালুটা উপরের দিকে আছে, রাইট? তো এইখানে -6.5 উপরের দিকে যেহেতু আছে, আমি উপরের দিকেরগুলো পজিটিভে ধরছি। তো +6.5, তো আল্টিমেটলি কিন্তু 0 আসছে। এই 0 আসাটা মানে আমি বুঝতে পারবো যে আমার শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা ঠিক আছে। আচ্ছা, এখন আসি এরপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে আমাদের এখানের মধ্যে আমি যেমন শুরুতেই গতকালকে একটা এর আগের ভিডিওতে বলে দিছিলাম যে আমার আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে অনেক সময় উপরে আসে, অনেক সময় নিচে আসে। এটা নিয়ে আমি আসলে অনেক বেশি প্যারা খাইছি। তো এজন্যই এতবার করে এক্সপ্লেন করার ট্রাই করতেছি আরকি। আচ্ছা। তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমি উপরে পজিটিভ ধরি, নিচে নেগেটিভ ধরি,
তাহলে আমার পজিটিভ যেই এরিয়াগুলো থাকবে, যেমন এই এরিয়াটা পজিটিভ, এই এরিয়াটা পজিটিভ, তখন আমি এই ভ্যালুগুলো উপরের দিকে নিয়ে যাব। ওকে, ইদার সেটা মানে কার্ভ অর লিনিয়ার, সেটার দিকে যাচ্ছি না। কিন্তু যদি আমার নেগেটিভ আসে, তার মানে আমাকে নেগেটিভ দিকে আগাইতে হবে। নেগেটিভ দিকে আগায় আলটিমেটলি আমার জিরো পয়েন্টের দিকে চলে আসতে হবে। এটা কিন্তু আমি আনমনে ঠিকটাই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করছি। আমি এখন অরিজিনাল শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব উইথ দ্য ভ্যালু, উইথ দ্য মানে রিলেভেন্ট ভ্যালু আর কি। আচ্ছা, একটু আগে যেটা করলাম, আমি একটু নিয়ে আসি এটা। হ্যাঁ, এটা একটু যেটা করছি, এটা আসলে আমি যখন আমার শেয়ার ফোর্স, এটা তো আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম উপরেরটা। হ্যাঁ, উপরেরটা তো আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই যে এটা তো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তাই না? এটা হলো আমার এসএফডি, এটা এসএফডি। এইটা আমার কি? এইটা আমার বিএমডি। ওকে, তো এই বিএমডিটা আমি উপরের দিকে আসছে না, দেখি তো আমার এই যে 0 পয়েন্ট যদি এটা হয় তাহলে 0 পয়েন্টের উপরের দিকে আসছে, রাইট? 0 পয়েন্টের উপরের দিকে আসছে। তো আমি এই বিএমডিটা নিচের দিকেও আসতে পারে, আমার বিএমডিটা নিচের দিকে আসতে পারে। কখন আসবে নিচের দিকে সেটাই আসলে প্রশ্ন। কখন আসবে নিচের দিকে আমরা এখানে একটু দেখাই যে যদি আমি পজিটিভটা নিচে ধরি, নেগেটিভটা উপরে ধরি, তখন আসলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা নিচে আসবে। কেন নিচে আসবে? কারণ এই যে এই এরিয়াটুকু তো আমার আলটিমেটলি পজিটিভ এরিয়া, রাইট? এই পজিটিভ এরিয়াকে কভার করার জন্য আমাকে পজিটিভ পয়েন্টটা এদিকে ধরতে হবে, রাইট? এরকম ভাবে, মানে আমি যদি এটাকে 0 পয়েন্ট ধরি, এটাকে +1, এটাকে আমি +2, মানে আমি মানে সে ফর এক্সাম্পল এটা -1, এটা -2, আর এইখানের মধ্যে এইদিকে আমার হলো +1, আর এইদিকে আমার +2। হ্যাঁ, আর এইদিকে হলো -1, -2, উইথ রেসপেক্ট টু আমার এই যে এই 0 পয়েন্ট, বা এই 0 পয়েন্টের উপরে নিচে কোন দিকে আমি পয়েন্ট ধরছি না ধরছি সেটার উপরে। আচ্ছা, এত বার করে এক্সপ্লেন করতেছি কারণ আমি অনেক বেশি প্যারা খাইছি এটার উপর। আহ, আমি চাই না অন্য কেউ এই বিষয়গুলো নিয়ে প্যারা খাক। যাই হোক, আমি নিজে ভুক্তভোগী, এই কারণে আসলে এত বার করে এক্সপ্লেন করা। যাই হোক, এখন একটু পড়াশোনায় আসি। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও আমরা একটু ড্র করি। এখন এই যে একটু আগে যেটা দেখাইলাম যে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকমভাবে আসে, আইসে এরকমভাবে চলে যায়। এই যে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, এইটা আসলে নিচের দিকে আসছে কারণ আমি নিচে পজিটিভ ধরছি, উপরে নেগেটিভ ধরছি, রাইট? এখন দুই ক্ষেত্রেই আসলে স্যার আমাদের ফুল মার্কস দিবেন আসলে, কারণ আমরা টেকনিক্যালি আমাদের বিষয়টা ঠিক আছে, বা আমরা আসলে সঠিক দিকেই আছি। তো যাই হোক, আমি এখন ভ্যালুগুলো বসাই। তো আমাকে ভ্যালুগুলো বসানোর জন্য আমি এরকম ক্যালকুলেশনটা আবার আমরা করব এই আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। আচ্ছা, এখন এই যে P1, P2, P3, P4, এটা আসলে কি মিন করতেছে সেটা আমি এখনই পয়েন্টে দেখাই দিব, বা ওইটা আমার এখন লাগবে আর কি। আমি কিছু জিনিস ওখানে একটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই মোটামুটি এই ছিল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হয়, আমার এই যে শিয়ার ফোর্সের মানে যে এরিয়াটুকু আছে না, আমার শিয়ার ফোর্সের এই এরিয়াটুকু হবে আমার এইখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালুর মান, বা বেন্ডিং মোমেন্টের ভ্যালু। আমি আবার বলতেছি, শিয়ার ফোর্সের এই যে এই এরিয়াটুকু আমার হবে বেন্ডিং মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে এইটুকু এরিয়া কতটুকু আমি একটু হিসাব করি তো। দেখি আমি, এটা একটা আমার আয়তক্ষেত্র, রাইট? মানে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেস ইন্টু হাইট। এখানে বেস কত? বেস কিন্তু আমার এখানে 1, আলটিমেটলি বেস আমার 1। কোথায় পাইছি 1? এই যে এখানে উপরে, এই যে বেস আমার 1, প্রত্যেকটাই 1 করে, 1 1 করে। এই যে এটা 1, এটা 1, এটা 1, সবকিছু 1 1 করে, 1 1 করে। হ্যাঁ, তো ঢেকে গেছে। যাই হোক, 1 1 করে প্রতিটা। 1 ইন্টু 4.5, আলটিমেটলি আমার এই যে এই ভ্যালুটা 4.5। আচ্ছা, এই 4.5 যে আমি লিখলাম, এখন এই যে এইটুকু কিরকম ভাবে হবে? এইটা হবে আমার, আহ, মিশিয়ে ফেলি, শুরু থেকে শুরু করি, শুরু সে শুরু করতে হ্যাঁ হাম। তো আমরা 0 পয়েন্ট থেকে শুরু করলাম, আমরা গেলাম হইলো এই যে এটাতে। আচ্ছা, দেখি তো আমি একটু ভুল করছিলাম ওখানে, আমি ওখানে কার্ভ দিয়ে ফেলছিলাম, কিন্তু এখানে আসলে কার্ভ হবে না, লিনিয়ার একটা আসবে, স্ট্রেট লাইন আর কি, লিনিয়ার স্ট্রেট লাইন, বাট ইনক্লাইন্ড। তো কিভাবে পাইলাম? কারণ এই যে এইটা আমার একটা প্যারালাল আছে, রাইট? প্যারালাল আছে বা 0 ডিগ্রি আছে, কার সাথে? আমার এই যে অ্যাক্সিসের সাথে, নিউট্রাল অ্যাক্সিসের সাথে। তো আমি এখানের মধ্যে এরকম ভাবে দিয়ে দিব, এই যে এরকম ভাবে চলে আসবে, এই ভ্যালুটা আসবে, এটা 0 পয়েন্ট, এটা 4.5 পয়েন্ট। ওকে, তো আমার এই পয়েন্টে চলে আসলাম। তারপরে এখন এই যে এই এরিয়াটুকু পজিটিভ, এই জন্য আসলে আমরা উপরের দিকে উঠছি।
আবার আমরা উপরের দিকে দেখি তো আরেকটা এরিয়া আছে আমার সাথে, এই এরিয়াটা। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস কাজ করি, বিএমডিটা আমরা ক্যালকুলেট করব। এটা আসলে পরীক্ষার হলে বা ইনিশিয়ালি যখন আমরা নতুনভাবে শিখতেছি বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা শিখতেছি, তখন আমরা আসলে এইভাবে প্র্যাকটিস করব। পরে আস্তে আস্তে পরীক্ষার হলে গিয়ে না এভাবে না করলে হবে, মানে জাস্ট এটা নিজে রাফ করার জন্য। তো আমি কোথায় ছিলাম, জিরো। জিরোর সাথে আমি কত যোগ করতেছি, 4.5 ইন্টু ওয়ান, আলটিমেটলি 4.5। তো এই দুটার যোগফল কত, 4.5। এই 4.5 পয়েন্টে কিন্তু পি ওয়ান, এই যে এটা আমার পি ওয়ান পয়েন্ট। ওকে, তাহলে এরপরে আমার এই যে এই ত্রিভুজ, এই চতুর্ভুজটা আছে, রেক্ট্যাঙ্গেলটা, তো এই রেক্ট্যাঙ্গেলের ইয়ে কত আমার, ভ্যালু কত, এই রেক্ট্যাঙ্গেলের ভ্যালু কিন্তু এটা 2.5। এই যে 2.5 আমি দেখতেই পাচ্ছি, এই যে এখানের মধ্যে আমার 2.5, এই যে এখানে, এই জন্য আসলে আমি বলতেছিলাম এইগুলার আমার কাজে লাগবে প্রতিটা। এই যে পয়েন্ট পি টু, এই যে পি টুটার ভ্যালু কিন্তু এই যে আমার 2.5, পি টু। ওকে, 2.5। তো এখন এই যে বেসটা কত, বেস হলো 2.5, আর হাইট কত আমার, হাইট হলো আমার এই যে সুন্দর মতো আমরা বেস মানে 1, আর হাইট 2.5। হ্যাঁ, হাইট 2.5, কিন্তু ড্র করতে আসলে এটা আমাদের স্কেল অনুযায়ী ড্র করতেছি না, সেটা আলাদা বিষয়, মানে স্কেল অনুযায়ী হবে না। তো আমরা এই সুন্দর মতো উপরে উঠে যাব, উপরে উঠে যাব। আচ্ছা, কেন উপরে উঠবো, এটা একটা কারণ আছে। কারণ আমরা এখানে প্লাস 4.5 লিখছি না, তো এরপরে আমাদের কিন্তু এখানে 2.5 ইন্টু ওয়ান যোগ করলে আমাদের কত হয়, 7 আসে না, এই +7 আসে না, +7। তো আমি এখানে একটা পয়েন্ট চিন্তা করবো, +7, +7 দিয়ে আমি এখান থেকে আমার যে স্ট্রেট লাইনটা টানছিলাম, সেই স্ট্রেট লাইনটা বরাবর টানে দেবো। এটা কিন্তু ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, এই যে এখানে আমার একটু উপরের দিকে আসবে, একটু উপরের দিকে। তাহলে এটা আমার কি, ইনক্লাইন্ড স্টিয়ার লাইন। ওকে, ইনক্লাইন্ড স্টিয়ার লাইন, স্ট্রেট লাইন। তারপরে আমি এখন কোথায় আছি, আমি মাইনাস মানে +7 পয়েন্ট আছে, রাইট? তো এই +7 পয়েন্টে থাকার পরেও কিন্তু আমার এই পাশে দেখতেছি আমার আবার 2.5 আছে, সেম ইয়েতে। তো আমার এইটা কিন্তু আবার এরিয়াটা নেগেটিভ, তো সামনে নেগেটিভ আসবে, 2.5 ইন্টু ওয়ান, তাই না? তাহলে আমার এখান থেকে কত আসতেছে, 4.5। হুম, 4.5 আসছে। তারপরে আমার এখানে যে জিনিসটা করতে হয়, যে এখানের মধ্যে আমরা 4.5 আসে নাকি কত আসে, 4.5 আসে। তো 4.5 আমরা ক্যালকুলেট করে ফেললাম এখান থেকে। আমরা আসলে এই যে এখন কোথায় যাব, আমার যেহেতু নেগেটিভ আছে, আমার নেগেটিভের দিকে 4.5 পরিমাণ যাব। এই যে এখানে এটা +4.5, রাইট? আমি এখানে +4.5 দিলাম, আর এইটা হলো এরকম ভাবে টেনে দিলাম, কারণ এটা একটা স্ট্রেট লাইন, এই যে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, এক্ষেত্রেও এটা সত্যি। আবার এখন এইখানের মধ্যে দুইটা ক্ষেত্রফল আছে, রাইট? এখানের মধ্যে একটা হলো আমার এই চতুর্ভুজটা, আর একটা হলো এই যে ত্রিভুজটা। তো এই দুই ক্ষেত্রে আমার, আমি ট্রাপিজিয়াম হিসেবে চিন্তা করতে পারি, ট্রাপিজিয়াম হিসেবে কল্পনা করতে পারি। তো কল্পনা করে আলটিমেটলি দেখবো যে আমার ড্রয়িংটা জিরোতে মিলা যাবে। সেটা কিভাবে আসতেছে, সেটা হলো আমরা দেখবো যে 2.5 ইন্টু ওয়ান প্লাস এই যে এখানের মধ্যে আমি একটু যদি দেখাই এরকমভাবে, এই 4.5টা আমি একটু এখানে লিখলাম, হ্যাঁ, এখানে লিখলাম 4.5 +4.5। তো এর সাথে আমাকে এই যে এখানে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা বাদ দিতে হবে, রাইট? এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত, -2.5 ইন্টু ওয়ান। হ্যাঁ, আবার এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিতে হবে না, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো, 0.5 হাফ গুণন বেস, বেস মানে কত, ওয়ান। হাইট মানে কত, হাইট মানে আমার এই 6.5 থেকে কিন্তু 2.5 বাদ যাবে। আলটিমেটলি আমার এই যে এখানে আমার 2.5 নাকি, হ্যাঁ, না, 2.5 না, টু, সরি, টু বাদ যাবে, টু নাকি ফোর, ফোর বাদ যাবে। হ্যাঁ, 2 ইন্টু 4 হবে, মাথা নষ্ট হয়ে গেছে। তো এই ফোর, আলটিমেটলি এই যে সামনে কিন্তু একটা মাইনাস আসবে, কেন মাইনাস আসবে, কারণ এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ দিকে ছিল আমার, এই জন্য সামনে একটা মাইনাস বসছে। ওকে, তো এই সামনে মাইনাস বসছে, আমি তাই টোটাল ক্যালকুলেট করে আলটিমেটলি জিরো কীভাবে পাইলাম, এখানে আছে আমার আড়াই, আর এখানে আছে দুই, তাহলে -4.5, আর ওখানে আমাদের ছিল +4.5। এই নিয়ে আলটিমেটলি আমাদের জিরো হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। তাহলে এইখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু কত, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু কিন্তু এই যে 4.5টা, এটা কত নম্বর পয়েন্ট, এটা আমার পি, আমি যদি একটু নাম্বারিং করে দিই, এটা হলো উপরে তো 4 পর্যন্ত গেছে, এটা P5,
এটা P6, এটা P7, এটা হলো P8। তো এই কোথা থেকে পাইলাম? এই যে এটা হলো P5, এটা হলো P6, এই যে এটা হলো P7, আর হলো P8। তো আলটিমেটলি আমার P5টা, সরি P8, আর এখানে একটা পয়েন্ট আমি চিন্তা করতে পারি যে P9 আর P8 এই দুটা ভ্যালু 0, বাকিগুলো উপরের দিকে উঠবে নামবে এরকম ভাবে। তো আশা করি শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা মোটামুটি এই পার্টিকুলার লোডিং স্ট্রাকচারের জন্য ক্লিয়ার আছে। অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা, পরীক্ষার হলে কিন্তু এত সময় লাগবে না, আমি জাস্ট এত বেশি এক্সপ্লেন করতেছি জন্যই এত সময় লাগতেছে। বাট বেসিক কিছু জিনিস শিখে রাখা ভালো, এই জন্যই আসলে আমার এই ভিডিওগুলো করা। আর পরীক্ষার হলে এরকমভাবে ক্যালকুলেশন করা আমি রেকমেন্ড করব না পরীক্ষার হলে। বাট আমরা যদি খাতায় না করে, মানে পরীক্ষার হলে যদি আমি সেরকমভাবে না থাকি, খাতায় কলমে এগুলো আমরা হিসাব করতেই পারি রাফ হিসেবে। আমি এরকমভাবে, যেমন আমি এটা প্রিফার করি আর কি। শুরুর দিকে জানতাম না এরকম বিষয়টা, পরে আস্তে আস্তে জানতে পারছি, শিখতে পারছি ভগবানের আশীর্বাদে। এটা আসলে আমার জন্য একটা ব্লেসিংস এটা শিখতে পারাটা। তো থ্যাংক ইউ, অনেক কথা বললাম আজকে আহ, এই লোডিং স্ট্রাকচারের জন্য বা লোডিং কন্ডিশনের জন্য বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয়। আশা করি সবার জন্য ক্লিয়ার হয়েছে। আহ, এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ অল। Damn.